হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা 170 কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাবো। ঠিক আছে, 170 কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে সমাধান সমাধান 170 আমরা লেখা, তাই না? 170। এখন আমরা যদি এখানে রাফ করি, রাফ প্রথম আমরা 1 থেকে শুরু করব। 1 স্কয়ার ইকুয়াল টু 1 গুণ 1, সুতরাং 1। এই 1 কে 170 থেকে বিয়োগ করতে হবে। 170 মাইনাস এই 1, ঠিক আছে? তাহলে কত আসে? 169। এই 169 কে এবার আমরা বর্গমূল করব। 1 6 9, এক জোড়া তারপরে 1 থাকে, ঠিক আছে? আমরা এখানে টান দিলাম। আমরা জানি 1 এর বর্গমূল 1, ঠিক আছে? 1 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 1 এর বর্গমূলও 1, ঠিক আছে? সুতরাং 1 1 মিলে গেলে 22 পরে না, আমরা এই সংখ্যাটি কেটে আনলাম 6 9, ঠিক আছে? এটা আনার পর এখানে দাগ দিলাম। দাগ দেওয়ার পর 1 এর দ্বিগুণ 2, ঠিক আছে? 1 এর দ্বিগুণ 2। এখন আমরা এখানে এমন একটা সংখ্যা নেব, ওই সংখ্যাটি আবার এখানে দেব, তারপরে ওই সংখ্যাটি দিয়ে এইটাকে গুণ করব। এখন যদি আমরা 1 দেই তাহলে 21, তাহলে এটা বড় আরো যাবে। 2 যদি দেই তাহলে কি হয়? এখানে যদি 2 দেই, এখানে যদি 2 দেই, তাহলে 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, তারপরে এটা আরো আরো দেওয়া সম্ভব, মানে আরো যাবে, ঠিক আছে? সুতরাং 2 এর বেশি যদি 3 দেই, এখানে 3 দেই, তাহলে 3 তিরিক্ষা কত? 9, আর 3 দ্বিগুণে 6, এই যে মিলে গেল, ঠিক আছে? এটা মিলে গেল, অর্থাৎ এটা প্রথমবার আমরা মিলিয়েছি, তাই না? তাহলে কত হয়? 13, এই যে এটা 13 স্কয়ার প্লাস এই যে 1 স্কয়ার, আমরা একটা পেয়ে গেলাম, ঠিক আছে? 13 স্কয়ার প্লাস 1 স্কয়ার বলছে দুই ভাবে, সুতরাং একটা আমরা পেয়েছি। আবার আমাদের আরেকটি খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সেটা হলো কি? আমরা প্রথম 1 দিয়ে একটা পেয়েছি, এখন আমরা কি করব? 2 দিয়ে করব, ঠিক আছে? যদি 2 দিয়ে করি, 2 স্কয়ার, সুতরাং 2 দ্বিগুণে 2 গুণ 2 ইকুয়াল টু 2 দ্বিগুণে কত? 4। এখন 170 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়? 6 6 1 166 হয়, ঠিক আছে? এই 166 কে আমরা কি করব? বর্গমূল করব। এক জোড়া 1, 1 এর বর্গমূল 1, এককে 1, 1 1 মিলে গেল 22 পড়ল না 66, ঠিক আছে? সুতরাং দ্বিগুণ। এখন আমরা এখানে কত নেব? যদি 3 নেই তাহলে বেশি হয়ে যায়, না? যদি 3 নেই, এখানে 3 নেই, 3 তিরিক্ষা 9, 3 দ্বিগুণে 6, বেশি হয়ে যায়। সুতরাং আমরা যদি এখানে 2 নেই, তাহলে যদি 2 নেই, 2 2 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, তারপর কত? 2 2, এটা কি হবে? এটা দশমিক চলে আসবে, এটা মিলে নাই দশমিক। এটা করা যাবে কিন্তু এটা দশমিক চলে আসবে, কিন্তু আমরা তো একটু পূর্ণ সংখ্যা নেব, দশমিক আসলে হবে না, পূর্ণ সংখ্যা নিতে হবে। সুতরাং 2 দিয়ে সম্ভব না, 2 আমরা 2 দিয়ে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর 3 স্কয়ার মানে 3 গুণ 3, 3 তিরিক্ষা 9, 170 থেকে যদি 9 বিয়োগ দেই তাহলে কত হয়? 161, ঠিক আছে? এই 161 কে কি করব? বর্গমূল করব। এক জোড়া 1, যদি 1 থাকে তাহলে কি হয়? এককে 1, তারপরে জোড়া কেটে আনলাম, ঠিক আছে? 1 এর দ্বিগুণ 2, এখন আমরা এখানে কত নেব? যদি 2 নেই, 3 নিলে তো আমরা জানি 69 আসে,
আমরা এর আগে দেখলাম 3 নিলে 69 আছে, এখানে আছে 61। 2 নিলে আসে কত? 2 নিলে কত? 44। ঠিক আছে, তখন এখনো কি হবে? এখনো এটা মিলবে না। ঠিক আছে, কারণ 4 আছে কত হলে 11 হবে। 4 5 6 7 8 9 10 11 7 হলে হাতে আমার 1 5 1 17। ঠিক আছে, এটাও দশমিক চলে আসবে, এটাও হবে না, এটাও আমরা নিতে পারলাম না। ঠিক আছে, তারপরে 3 এর পর কত আছে? 4। 4 স্কয়ার মানে 4 গুণ 4 ইকুয়াল টু 4 4 16। 170 থেকে 16 যদি বিয়োগ করি তাহলে কত আসে? 4। হাতে আমার 1, 1 এর 1 2, 2 আছে কত? 7 হবে। 5 হইলে হাতে আমার 154। হাতে আমার থাকে না, তাই না? 154 তো 2 2 হ্যাঁ 154। এই 154 কে কি করতে হবে? বর্গমূল করতে হবে। এক জোড়া 1, তাহলে 1 এককে 1 1 মিলে গেলে 22 শূন্য পড়ে না 54। ঠিক আছে, এই 1 এর দ্বিগুণ এখানে এখানে যেটা নেব এটার সাথে নেব। এখানে যদি আমি 3 নেই, আমি জানি 69 আসে 3 নিলে। সুতরাং 2 নিলে কত আসে? 2 নিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কত? 10। ঠিক আছে, এবারও মিলে নাই, সুতরাং এটাও আমরা নিতে পারলাম না। এটা এই বর্গমূল করা যাবে কিন্তু দশমিক চলে আসবে, আমরা দশমিক নেব না, আমরা পূর্ণ সংখ্যা নিতে হবে। ঠিক আছে, 4 দেওয়া হয় নাই, 4 দেওয়া হয় নাই। এখন আমরা কত নেব? 5। যদি 5 নেই, 5 স্কয়ার ইকুয়াল টু 5 গুণ 5, সুতরাং 5 5 25। তাহলে কত আছে? 170 মাইনাস 25, সুতরাং কত হয়? 5 হাতে আমার 1 3 3 আছে কত? 7 হবে। 3 4 5 6 7 4 হলে হাতে আমার থাকে না 145। ঠিক আছে, 145। এই 145 কে কি করব? আমরা বর্গমূল করব। এক জোড়া 1, 1 অক্ষে 1। ঠিক আছে, তারপরে 1 1 মিলে গেল 22 শূন্য পড়ে না 45। কেটে আনলাম এইদিকে 2, তারপরে যদি এখানে আমি 2 নেই, 2 কত? 44 কত হয়? 1 1 অবশিষ্ট থাকে, সুতরাং এটা নেওয়া সম্ভব না, 5 নেওয়া সম্ভব না। ঠিক আছে, সুতরাং আবার আমরা 6 দিয়ে করব এখন। ঠিক আছে, 6 দিয়ে করব। যদি 6 দিয়ে করি 6 স্কয়ার 6 6 6 গুণ 6, 6 স্কয়ার মানে 6 গুণ 6 ইকুয়াল টু 6 6 36। 170 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে কি হয়? 4 হাতে আমার 1 3 আর 1 4 4 আছে কত? 7 হবে। 4 5 6 7 3 হলে 3 হলে ঠিক আছে, হাতে আমার থাকে না এখানে 100 কত? 34। সরি 134। এই 134 কে আমরা কি করব? বর্গমূল করব। ঠিক আছে, 1 এককে 1 1 1 মিলে গেল 22 শূন্য পড়ে না 34। কেটে আনলাম, 1 এর দ্বিগুণ এখানে কত? 2। এখন যদি আমি এখানে 2 নেই তাহলে কত হয়? 44। এখানে আছে 34, বেশি হয়ে যাবে, সুতরাং 1 নিতে হবে। 1 1 1 দিয়ে যদি 21 কে গুণ করি তাহলে 1 অক্ষে 1 2 অক্ষে 2 অর্থাৎ 21 3 13 থেকে যায়। ঠিক আছে, তার মানে এটা দেওয়া সম্ভব নয়, এটা দেওয়া 6 দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এখন আমরা 7 দিয়ে দেখব। ঠিক আছে, 7 স্কয়ার কত? 7 গুণ 7 7 7 কত? 49। 7 7 49। এখন 170 থেকে যদি 49 আমি বিয়োগ দেই তো কত আসে? 1 হাতে আমার কত? 1 4 1 5 2 1 121। এই 121 কে আমি কি করব? বর্গমূল করব। এক জোড়া 1 এই 1 অক্ষে 1। ঠিক আছে, মিলে গেলে 22 শূন্য পড়ে না, আমি 21 কেটে আনলাম। ঠিক আছে, তারপরে কি হবে? 1 এর দ্বিগুণ এখানে আনবো। ঠিক আছে, এখন এখানে যদি আমি 1 নেই, এখানে যদি 1 নেই তাহলে এই 1 দিয়ে 21 গুণ করলে কত হয়? 1 অক্ষে 1 2 অক্ষে 2। এইবার আমাদের মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে? 11 এবং 7। এই 11 আমরা আরেকটা কি পেলাম? 11 স্কয়ার যোগ তারপর কত? 7 স্কয়ার, আমরা দুইটি পেয়ে গেলাম। ঠিক আছে, 11 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এটা কইছে দুই ভাবে
দুইভাবে নির্ণয় করতে হয়েছে, আমরা দুইভাবে নির্ণয় করেছি। ঠিক আছে, এখন আমরা অপর একটি অঙ্ক দেখব। 185 কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে সমাধান 185। ঠিক আছে, 185 আমরা লিখলাম। এখন আমাদের কি করতে হবে? রাব, এগুলো সব রাব। ঠিক আছে, রাব তোমরা অন্য পৃষ্ঠায় করতে পারো, আবার একই পৃষ্ঠায় এইভাবে করতে পারো। ঠিক আছে, আবার ক্যালকুলেটরের সহযোগিতাও নিতে পারো। সুতরাং আমাদের কি করতে হবে? প্রথম 1 এর বর্গ 1 স্কয়ার কি হবে? 1 গুণ 1, সুতরাং 1। এখন 185 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 184, তাই না? এখন এই 184 কে আমি কি করব? বর্গমূল, এক জোড়া 1, সুতরাং 1 এর বর্গমূল 1, 1। ঠিক আছে, 1 কে মিলে গেলে 22 পড়ে না, আমি 84 নিলাম। ঠিক আছে, 84 এক জোড়া একসাথে কেটে আনতে হবে। এখন 1 এর দ্বিগুণ 2, এখানে যেটা নেব এখানেও সেটা নেব। ঠিক আছে, এখন যদি আমি 4 নেই, ঠিক আছে, যদি 4 নেই তাহলে তো বেশি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, 4 নিলে বেশি হয়ে যাবে। নিতে হবে কত? 3। যদি 3 নেই, ঠিক আছে, 3 তিরিখে 9, 3 দ্বিগুণে 6। ঠিক আছে, তাহলে কি হবে? এখন এটা 9 ছে কত হলে 14 হবে? 9 10 11 12 13 14, 5 হইলে হাতে আমার 1, 7 7 আছে কত? 8 হবে, 1 এটা 15 থেকে যায়, 15 থেকে যায়। ঠিক আছে, এটা যদি আমরা করতে যাই তাহলে কি হবে? দশমিক চলে আসবে। আমরা দশমিক নেব না, আমরা পূর্ণ সংখ্যা নেব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের 1 দিয়া সম্ভব হচ্ছে না। আমরা তাহলে এখন কত নেব? 2। ঠিক আছে, 2 স্কয়ার ইকুয়াল টু 2 দ্বিগুণে 2 গুণ 2 ইকুয়াল টু 2 দ্বিগুণে কত? 4। এখন 185 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হয়? 181। এই 181 কে কি করব? বর্গমূল, এক জোড়া 1। এখন এককে 1। ঠিক আছে, তাহলে কি হবে? এককে মিলে গেল 22 পড়ে না, নিলাম 81। এখন 1 এর দ্বিগুণ কত? 2। এখন এখানে যেটা নেব এখানে সেটা নেব। কত? যদি আমি 4 নেই বেশি হয়ে যায়, 3 যদি নেই 3, তাহলে 3 তিরিখে 9, 3 দ্বিগুণে 6। ঠিক আছে, 4 নিলে তো অবশ্যই বেশি হবে। 9 ছে কত? 11 হবে, 9 10 11, 2 হইলে হাতে আমার 1, এখানে 12 থেকে যায়। ঠিক আছে, 9 10 11 2 12 থেকে যায়। সুতরাং এটা দিয়ে সম্ভব নয়, আমাদের 2 দিয়ে সম্ভব নয়। ঠিক আছে, আমাদের কত করতে হবে এবার? 3। যদি 3 দিয়ে করি, 3 স্কয়ার ইকুয়াল টু 3 গুণ 3, সুতরাং 3 তারিখে কত? 9। 3 তারিখে 9। 185 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয়? 9 থেকে 15 হবে। 9 10 11 12 13 14 15, 6 হইলে হাতে আমার 1 7 176। এই 176 কে যদি বর্গমূল করি কি হবে? এক জোড়া 1, এককে 1। ঠিক আছে, এসে একটু মিলে গেল 22 পড়ে না, 76 কেটে নিলাম। ঠিক আছে, এখন এর 2 গুণ, 1 এর 2 গুণ, 1 এর দ্বিগুণ হলো 2। এখন আমরা যদি এখানে 3 নেই, এখানে যদি 3 নেই, 3 তিরিখে 9, 3 দ্বিগুণে 6। ঠিক আছে, 9 ছে কত হলে 16 হবে, 10 11 12 13 14 15 16, 7 হইলে। ঠিক আছে, 9 10 11 12 13 14 15 16, 7 হইলে হাতে আমার 1, 7 এর সাথে মিলে গেলে 22 পড়ে না, 7 থেকে যায়। সুতরাং এটা দেয়া সম্ভব নয়, আমরা 3 দিয়ে আমাদের সম্ভব নয়। ঠিক আছে, এটা দশমিক চলে আসবে। এই অঙ্কটা যদি সমাধান করতে যাই পুরোপুরি তাহলে দশমিক চলে আসবে, আমাদের পূর্ণ সংখ্যায় রাখতে হবে। এবার 4 স্কয়ার, 4 গুণ 4, সুতরাং 4 4 16। 185 থেকে যদি আমি 16 বিয়োগ করি তাহলে কত হয়? 6 আছে কত হলে 15 হবে, 9 হইলে হাতে আমার 1,
1 আর 2 2 আছে কত হইলে 8 হবে, 6 হইলে হাতে আমার 1, তাই না? না সরি, হাতে 1 নাই, 1 বসে যাবে, 169, ঠিক আছে। এখন এটাকে আমার কি করতে হবে, বর্গমূল, এক জোড়া 1। এখন এটা যদি আমি 1 নেই, 1 এর বর্গমূল 1, এককে 1, সুতরাং 1 1 মিলে গেলে 22 পড়ল না, আমি 6 9 কেটে আনলাম 69। এখন কি হবে, 1 এর দ্বিগুণ এখানে, ঠিক আছে। এখন যদি আমি এখানে 3 নেই, এখানেও যদি 3 নেই, 3 3 9, 3 দ্বিগুণে 6, এই যে একটা আমরা পেয়ে গেলাম, এটা একটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কত, 13 স্কয়ার প্লাস কত, এই 4 স্কয়ার 13 স্কয়ার প্লাস 4 স্কয়ার, একটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন কইছে দুই ভাবে, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র দুই ভাবে, সুতরাং আমাদের এক ভাবে হয়ে গেছে। এখন আরেকটা ভাবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। এখন আমরা 4 পর্যন্ত চলে এসেছি, তাই না? এখন আমাদের 5 স্কয়ার ইকুয়াল টু 5 গুণ 5, সুতরাং 5 5 25, 185 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 5 5 মিলে গেলে 0, ঠিক আছে। 2 আছে কত হলে 8 হবে, 6 হইলে হাতে আমার থাকে না 1, 160। এই 160 কে কি করব আমরা, বর্গমূল, ঠিক আছে, এক জোড়া 1, এককে 1, ঠিক আছে। তাহলে কত, 1 1 মিলে গেলে 22 পড়ে না, 60 কেটে আনলাম, আমরা কি করলাম, 1 এর দ্বিগুণ 2। এখন এখানে যেটা দেব সেখানে দেব, আমি যদি এখানে 3 নেই তাহলে কত আসে, 69। আমরা জানি 3 নিলে 69, এর পূর্বে আমরা দেখছি। এখন আমরা 3 নিতে পারবো না, 2 নিলে এখানে 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, সুতরাং 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, 5 5 আছে কত হবে 1, 16। এই 16 থেকে যায়, সুতরাং আমরা এটা নিতে পারতেছি না। এটা নিলে কি হবে, আমাদের দশমিক চলে আসবে, ঠিক আছে। আমাদের রাখতে হবে পূর্ণ সংখ্যা। এখন আমাদের কত নিতে হবে, 6, ঠিক আছে। 6 নিলে কত হয়, 6 স্কয়ার ইকুয়াল টু 6 গুণ 6, 6 6 36, ঠিক আছে। তাহলে 185 থেকে 36 যদি বিয়োগ করি তাহলে কত আসে, 6 আছে কত হলে 15 হবে, 9 হইলে হাতে আমার 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে হাতে আমার থাকে না 1 1 চলে যাবে, ঠিক আছে। তাহলে 149, ঠিক আছে। এটাকে এক জোড়া 1, তাহলে কি করতে হবে, এককে 1, ঠিক আছে। তারপরে 1 1 মিলে গেলে 22 পড়ে না, 4 9 কেটে নিলাম, এখানে 2 দ্বিগুণ নিলাম, ঠিক আছে, 1 এর দ্বিগুণ, ঠিক আছে। তারপরে এখানে আমি কত নেব, যদি 2 নেই কত হয়, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4 44, তাহলে 4 আছে কত হলে 9 হবে, 5 হইলে, ঠিক আছে, 5 থেকে যায়, আমাদের 5 থেকে যাচ্ছে। এটাও আমরা নিতে পারতেছি না, 6 আমরা নিতে পারতেছি না, ঠিক আছে। এখানে আমরা কত নেব, 7 দিয়ে আমরা চেষ্টা করে দেখব যে 7 আসলে 7 দিয়ে সম্ভব কিনা। 7 গুণ 7, 7 7 কত 49, ঠিক আছে। 185 থেকে 49 যদি বিয়োগ করি তাহলে কত হয়, 9 আছে কত হলে 15 হবে, 9 10 11 12 13 14 15, 6 হইলে হাতে আমার 1 5, 4 1 5, 5 আছে কত হলে 8 হবে, 5 6 7 8, 3 হইলে হাতে আমার থাকে না 1, 136। এই 136 কে আমরা বর্গমূল করি, এক জোড়া 1, এখানে যদি আমি 1 দেই, এককে 1, ঠিক আছে, 1 1 মিলে গেলে 22 পড়ে না, এই 36 এক জোড়া কেটে নিলাম। এখন 1 এর দ্বিগুণ এখানে 2, ঠিক আছে। সুতরাং এখন যদি আমি 2 দেই তাহলে কত আসে, 44, 2 দেওয়া যাবে না, যেটা হবে কত 1, এককে 1, তাহলে 1 দিয়ে যদি 21 টা গুণ করি তাহলে কত হয়, এককে 1, 2 এককে 2, মানে কত 5, বিয়োগ করলে 1 আছে কত হলে হবে 5 হইলে হাতে আমার থাকে না এখানে, তাহলে 15 থেকে যায়। সুতরাং এটাও আমরা নিতে পারতেছি না, সম্ভব নয়, ঠিক আছে। এটা যদি করতে যাই তাহলে আমাদের দশমিক চলে আসবে, আমরা দশমিক নেব না, দশমিক এটা পূর্ণ সংখ্যা রাখতে হবে, ঠিক আছে। সুতরাং 8,
8 8 কত, সরি 8 গুণ 8, সুতরাং 8 8 64। এখন 185 থেকে কত 64 বিয়োগ, সুতরাং কত হবে, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে হাতে আমার থাকে না, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে হাতে আমার থাকে না, এই এখানে 121। এই 121 কে আমরা বর্গমূল করব, এখানে এক জোড়া 1, এখানে 1 এর বর্গমূল 1 1 নিলাম, ঠিক আছে, 1 1 মিলে গেল 22 শূন্য পড়ে না, এই এক জোড়া অর্থাৎ 21 আমরা কেটে নিয়ে আসলাম, এক জোড়া একসাথে কেটে আনতে, ঠিক আছে, বর্গমূলের নিয়ম জোড়ায় 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 কাজ করে, ঠিক আছে। তারপরে এখানে এই 1 এর দ্বিগুণ 2, ঠিক আছে। এখন এখানে কত নেব, এখন আমি এই যদি এখানে 1 নেই, এখানে 1 নেই, এই 1 দিয়ে 21 টা গুণ করলে 1 কে 2 1 2, এটা আমরা মিলে গেছে, ঠিক আছে। কত পেয়েছি, 11 পেয়েছি, এই 11 আর 8, ঠিক আছে। তাহলে অন্যভাবে কি 11 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এই দুইটা, ঠিক আছে। আমরা এই যে দুই ভাবে করতে বলছি, আমরা দুই ভাবে এটা দেখাইছি, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ভিউয়ার্স, যদি টিউটোরিয়ালগুলো ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।